হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের পর্বে আমি আপনাদের সাথে মতিচুরের লাড্ডু রেসিপিটা শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন সম্পূর্ণ রেসিপিতে চলে যাওয়া যাক। তো এখানে আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল, সেটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। তো আমি এটাকে ভালোভাবে ধুয়ে এখন এটাকে ব্লেন্ড করে নিব। তো আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লবণ আর হচ্ছে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এরকম বড়ার মতো করে এগুলোকে ভেজে নিব। খুব পাতলা পাতলা করে ভেজে নিতে হবে, বেশি মোটা করে নিলে ভাজতে সময় বেশি লাগবে। তো আমি সবগুলোকে এরকম 7 থেকে 8 মিনিটের মতো করে ভেজে নিব উল্টে পাল্টে। তো আমার ভাজা হয়ে গেছে, তো আমি এরকম উঠিয়ে নিচ্ছি এবং সবগুলোকে একই প্রসেসে ভেজে নিব। তো ভাজা হয়ে গেলে এবার আমি এরকম ছোটো ছোটো করে ব্লেন্ডারে জারে নিয়ে এটাকে গুঁড়ো করে নিচ্ছি। তো এরকম গুঁড়ো করে নিব। এবার একটা প্যানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি আর 1 কাপ পরিমাণ পানি। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে এটা শিরা তৈরি করে নিব। দিয়ে দিলাম কয়েকটা আস্ত এলাচ, এগুলোকে আমি পরে উঠিয়ে নিব। তো এবার আমি এর মধ্যে গুঁড়োগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। ঢাকনা দিয়ে 10 মিনিট ঢেকে রাখার পর এরপরে উঠিয়ে আমি এখানে ফুড কালার অ্যাড করে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। তো একটু মিশিয়ে নিব। এরপর এখানে দিয়ে দিব একটু ঘি। ঘিটা দিলে এই লাড্ডুটা দেখতে একটু চকচকে হবে। তো এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি হাতের তালুতে একটু ঘি ব্রাশ করে কিছুটা অংশ নিয়ে এরকম হাতের তালুতে গোল করে নিব। তো এরকম করে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নিচ্ছি। এবার উপর থেকে কিছু গোল্ডেন পেপার দিয়ে সাজিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার মতিচুরের লাড্ডু। আমি একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন। আজকের রেসিপিটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।